মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটি বায়োগ্রাফি লিখব ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে। তাহলে প্রশ্নটি হলো, রাইট এ শর্ট বায়োগ্রাফি অন ডক্টর বি.আর. আম্বেদকর। প্রথমে পয়েন্টসগুলো দেখে নেওয়া যাক। বার্থ 14th April 1891 ইন মহারাষ্ট্র। তাহলে 1891 সালের 14ই এপ্রিল ডক্টর বি.আর. আম্বেদকর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ফুল নেম, তার পুরো নাম হলো ভীমরাও আম্বেদকর। ফাদার, বাবা হলেন রামজি সাকপাল। এরপর টর্চার্ড ইন চাইল্ডহুড ফর লো কাস্ট, অর্থাৎ নিচু কাস্টের লোক হওয়ায় ছোটোবেলায় তিনি অত্যাচারিত হয়েছেন। এডুকেশান, শিক্ষা দীক্ষা, কলম্বিয়া ইউনিভার্সিটি, আমেরিকা, এমএ ইন 1915। তিনি আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। 1915 সালে এমএ পাস করেন। ডিফিল ইন 1917। 1917 সালে ডিফিল এবং এমএসসি ফ্রম ইংল্যান্ড ইন 1921। 1921 সালে তিনি ইংল্যান্ড থেকে এমএসসি পাস করেন। প্রফেসর সিদেনহাম কলেজে তিনি প্রফেসর হিসেবে নিযুক্ত হন। অ্যাটেন্ডেড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন ইন 1950। 1950 সালে তিনি লন্ডনে রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করেন। প্রেসিডেন্ট অব দ্য কমিটি টু মেক ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে যে কমিটি তৈরি হয়েছিল তিনি তার প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর মৃত্যু 5th ডিসেম্বর 1956। 1956 সালের 5ই ডিসেম্বর তিনি মারা যান। ভারতরত্ন ইন 1990। 1990 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। এরপর উত্তরে আসা যাক। প্রথমে নামকরণ করা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর মাদার ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড এ গ্রেট নাম্বার অফ সোশ্যাল রিফর্মার্স অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। ভারতমাতা বেশ কিছু সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামীর জন্ম দিয়েছেন। ডক্টর বি.আর. আম্বেদকর ওয়াজ ওয়ান অফ দেম। ডক্টর বি.আর. আম্বেদকর হলেন তাদের অন্যতম। হি ওয়াজ বর্ন অন 14th April 1891 ইন মহারাষ্ট্র। তিনি 1891 সালের 14ই এপ্রিল মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। হিজ ফুল নেম ওয়াজ ভীমরাও আম্বেদকর। তার পুরো নাম হলো ভীমরাও আম্বেদকর। হিজ ফাদার্স নেম ওয়াজ রামজি সাকপাল। তার বাবার নাম ছিল রামজি সাকপাল। হি ওয়াজ টর্চার্ড ইন চাইল্ডহুড ফর লো কাস্ট। নিচু কাস্টের হওয়ায় তিনি ছোটোবেলায় অত্যাচারিত হয়েছেন। হি পাস্ট এমএ ফ্রম কলম্বিয়া ইউনিভার্সিটি, আমেরিকা ইন 1915। 1915 সালে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি এমএ পাস করেন। হি কমপ্লিটেড হিজ ডিফিল ইন 1917। তিনি ডিফিল কমপ্লিট করেন 1917 সালে। অ্যান্ড এমএসসি ফ্রম ইংল্যান্ড ইন 1921 এবং 1921 সালে ইংল্যান্ড থেকে তিনি এমএসসি পাস করেন। হি বিকেম এ প্রফেসর অফ সিদেনহাম কলেজ। সিদেনহাম কলেজে তিনি প্রফেসর হয়েছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ল মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের তিনি প্রথম আইনমন্ত্রী হয়েছিলেন। হি অ্যাটেন্ডেড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন ইন 1950। 1950 সালে তিনি লন্ডনে রাউন্ড টেবিল কনফারেন্সে
যোগদান করেছিলেন। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অব দ্য কমিটি টু মেক ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে যে কমিটি তৈরি করা হয়েছিল তিনি সেই কমিটির সভাপতি হয়েছিলেন। হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান রচনার তিনি ছিলেন একজন প্রধান স্থপতি। হি ইজ অলসো কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাকে ভারতের কনস্টিটিউশনের জনক বলা হয়, অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক বলা হয় তাকে। দিস গ্রেট লিডার পাস্ট অ্যাওয়ে। এই মহান নেতা মারা যান অন 5th ডিসেম্বর 1956, 1956 সালের 5ই ডিসেম্বর। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন ইন 1990। তার মৃত্যুর পর তাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় 1990 সালে। হাউএভার উই আর প্রাউড অফ হিম। যাই হোক, আমরা তার জন্য গর্বিত। থ্যাংক ইউ অল।